শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানবো, তুমি কি জানো যাকে তুমি অবহেলা করছো তার মধ্যেই হয়তো ঈশ্বর আছেন। আমরা সবাই ঈশ্বরকে মন্দিরে খুঁজি, কিন্তু কখনো কি মানুষের মধ্যে খুঁজেছি? আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যা তোমার ভাবনাই বদলে দেবে। ঈশ্বরকে দেখতে চাইলে চোখ নয়, হৃদয় খুলতে হবে। তুমি প্রতিদিন ঈশ্বরকে দেখো, কিন্তু চিনতে পারো না। আমরা সবাই ঈশ্বরকে খুঁজি, মন্দিরে, পূজায়, প্রার্থনায়, কিন্তু কখনো কি ভেবেছো ঈশ্বর যদি আমাদের একেবারেই কাছে থাকেন, হয়তো এমন জায়গায় যেখানে আমরা কখনো খুঁজতে চাই না। আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যা তোমার মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোটাই বদলে দেবে। সত্যটা হলো, ঈশ্বর সবার মধ্যেই বাস করেন, শুধু আমরা সেটা অনুভব করতে পারি না। ভাবো তো, একজন গরিব মানুষ তোমার সামনে সাহায্য চাইলো, তুমি কি তাকে অবহেলা করো, নাকি ভাবো এ তো সাধারণ একজন মানুষ? কিন্তু যদি বলি সেই মানুষটার মধ্যেই ঈশ্বর লুকিয়ে আছেন, আমরা প্রায় মন্দিরে গিয়ে মাথা ঠুকি, প্রণাম করি, দান করি, কিন্তু বাইরে বেরিয়ে একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করি। তাহলে কি সত্যি আমরা ঈশ্বরকে সম্মান করছি? অনেক সাধু সন্তরা রয়েছেন, তারা বলছেন মানুষকে ভালোবাসাই হলো ঈশ্বরকে ভালোবাসা। কারণ ঈশ্বর কোনো মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন, তিনি আছেন প্রতিটি হৃদয়ে, প্রতিটি প্রাণে। তুমি যখন কাউকে সাহায্য করো, কাউকে সম্মান দাও, কাউকে ভালোবাসো, তখন তুমি সরাসরি ঈশ্বরের সেবা করছো। আর যখন কাউকে কষ্ট দাও, তখন অজান্তেই তুমি ঈশ্বরকে কষ্ট দিচ্ছ। একবার ভেবে দেখো, তুমি কতবার মানুষকে বিচার করেছো, কতবার কাউকে ছোট করে দেখেছো। হয়তো সেই মানুষটার মধ্যে ঈশ্বর তোমাকে পরীক্ষা করছিলেন, কিন্তু তুমি চিনতে পারোনি। ঈশ্বরকে খুঁজে পাওয়া খুব কঠিন নয়, কঠিন হলো নিজের মনকে পরিষ্কার করা এবং সবাইকে সম্মান করতে শেখা। মানুষের দৃষ্টিকোণ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সবার মধ্যে ঈশ্বর দর্শন করতে পারবে। আর যদি মানুষের দৃষ্টিকোণ খারাপ থাকে, তবে সে সবার মধ্যে ঈশ্বর দর্শন করতে পারে না। এইরকমই অজানা লীলা কাহিনী এবং অজানা তথ্য যারা জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের অজানা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদেরকে মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। একটি গ্রামে এক চোর বাস করত। কয়েকদিন ধরে চুরির কোনো সুযোগ না পাওয়ায় তার ঘরে খাবারের অভাব দেখা দিল। অনাহারে কাতর মানুষ আর কি বা করতে পারে। এক রাত্রে বেলায় প্রায় 12টার সময় সে গ্রামের বাইরে এক সাধুর কুটিরে ঢুকে পড়ল। সে জানতো যে সাধুরা ত্যাগী হয়, তাদের কাছে কোনো সম্পদ থাকে না। তবুও সে ভাবলো কিছু খাওয়ার দাওয়ার পেলেই চলবে, অন্তত 2-1 দিনের জন্য অভাব তো মিটে যাবে। চোর যখন কুটিরে প্রবেশ করছিল, তখনই কাকতালীয় ভাবে সাধু বাবা সন্দেহ বশত উঠে বাইরে এলেন। তিনি চোরের সঙ্গে মুখোমুখি হলেন। সাধু পূর্বেও বহুবার তাকে দেখেছিলেন, তাই চিনতে পারলেন, তবে জানতেন না সে চোর। তিনি ভাবলেন, এখানে এই গভীর রাতে কেন এসেছে? সাধু সস্নেহে বললেন, বলো বাবা, মাঝরাতে কি কষ্টে এখানে এলে? কোনো কাজ ছিল? তখন চোর বলল, মহারাজ, সারাদিন না খেয়ে আছি। সাধু হাসি মুখে বললেন, ঠিক আছে, এসো বসো বসো। সন্ধ্যায় ধুনিতে কয়েকটি মিষ্টি আলু রেখেছিলাম, সেগুলো নিশ্চয়ই পড়ে গিয়েছে, এখন বার করে দিচ্ছি, খেয়ে নাও। যদি সন্ধ্যায় আসতে, তবে আমরা একসঙ্গে যা ছিল তাই খেতাম। পেটের কথা কি, যদি মনে তৃপ্তি থাকে, তবে যে কোনো খাবারেই মানুষ সুখী হতে পারে। প্রকৃত সুখ হলো সন্তুষ্টির মধ্যে। সাধু প্রদীপ জ্বালালেন, চোরকে বসার জন্য আসন দিলেন, জল দিলেন
এবং থালার মধ্যে গরম মিষ্টি আলু পরিবেশন করলেন। তারপর মায়ের মতো ভালোবাসা দিয়ে তাকে খাওয়াতে লাগলেন। সাধু বাবার এই আচরণ দেখে চোর বিস্মিত হয়ে ভাবতে লাগলো, আমি তো চুরি করতে এসেছি আর তিনি আমাকে এত ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছেন। সবাই আসলে মানুষই, কিন্তু কেউ হীরার মতো, কেউ আবার সাধারণ কাঁকর। আমি তো তার সামনে এক টুকরো কাঁকরেরও অধম। মানুষের মনে ভালো মন্দ দুই প্রবৃত্তি থাকে। ঠিকমতো পরিচর্যা পেলে ভালো গুণ বিকশিত হয়, যেমন সঠিক যত্ন পেলে একটি বীজ অঙ্কুরিত হয়। সাধুর সংস্পর্শ পেয়ে চোরের হৃদয়ে পরিবর্তন এলো। অল্পক্ষণের মধ্যেই তার মনের সমস্ত কুঅভ্যাস দূর হয়ে গেল। সাধু বাবার সান্নিধ্য, উপদেশ এবং ভালোবাসার পরশে তার হৃদয়ে নতুন আলো ফুটল। চোর মনে মনে ভাবল, আমি তো এতদিন পাপ করেই জীবন কাটিয়েছি, কিন্তু এখন এই মহামানবের সামনে সত্য স্বীকার করা উচিত। কিন্তু যদি সাধু জানতে পারেন যে আমি চুরি করতে এসেছিলাম, তবে আমার প্রতি তার ভাবনা কি হবে? তিনি নিশ্চয়ই আমাকে ঘৃণা করবেন। কিন্তু আবার ভাবলাম, যাই হোক, সত্য প্রকাশ করব। এই মহান ব্যক্তির আশ্রয়ে যদি আমার পাপ মোচন হয়, তাহলে সেটাই আমার জন্য কল্যাণকর। খাবার শেষ হলে সাধু বললেন, বাবা, এখন রাত গভীর, কোথায় যাবে? আমার কাছে একটা মাদুর আছে, সেটাই শুয়ে পড়ো, সকালে চলে যাও। চোর তখন ভালোবাসার বাঁধনে আটকে গেল। সে হঠাৎ সাধুর পায়ে পড়ে অঝরে কাঁদতে লাগলো। সাধু কিছুই বুঝতে পারলো না। না বুঝতে পেরে তাকে স্নেহ ভরে উঠে বসালেন, মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? চোর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মহারাজ, আমার মতো পাপীর মুক্তি নেই। সাধু হাসি মুখে বললেন, ওরে বোকা, ভগবান নিজেই বলেছেন, যদি কোনো দুরাচারীও আমার ভক্ত হয়ে নিষ্ঠা ভরে আমার স্মরণ করে, তবে তাকেও সাধু বলে গণ্য করা উচিত। তখন চোর কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমি বহু চুরি করেছি, আজও ক্ষুধার্ত হয়ে চুরি করতে এসেছিলাম, কিন্তু আপনার ভালোবাসায় আমার জীবন বদলে গেছে। আজ আপনার সামনে প্রতিজ্ঞা করছি, কখনো আর চুরি করব না, কোনো জীবের ক্ষতি করব না। আমাকে আপনার শিষ্য করে নিন, আমি সারা জীবন আপনার সেবা করব। সাধু নিঃস্বার্থভাবে ভালোবাসার প্রভাবে চোরের অন্তরে পরিবর্তন এলো। সে সাধুর শিষ্যত্ব গ্রহণ করে চিরদিন তার সেবা ও ঈশ্বর সাধনায় জীবন উৎসর্গ করলো। আজ থেকে চেষ্টা করুন প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে। কাউকে অবহেলা করো না, কাউকে ছোট করো না, কারণ তুমি জানো না কোন মানুষের রূপে ঈশ্বর তোমার সামনে দাঁড়িয়ে আছেন। মনে রেখো, ঈশ্বর দূরে নন, তিনি তোমার চারপাশেই আছেন। শুধু অনুভব এইটাই করার অপেক্ষায়। যদি এই কথাগুলো তোমার মনকে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।